গানের মাধুর্যের রাজনীতির আগুন জ্বালানো এক কিংবদন্তির নাম ইথুন বাবু। ১৯৬৩ সালের ১৬ই নভেম্বর রাজশাহীতে জন্ম নেওয়া এই শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে হয়ে ওঠেন এক অবিস্মরণীয় নাম। শুরুতে প্রখ্যাত কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেলেও ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে। মনে রেখো, ঘুম আসে না, প্রিয়া কাছে নেই, চন্দনা এমন কালজয়ী গান দিয়ে যাত্রা শুরু করে ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামের মাধ্যমে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু শিল্পীর পরিচয় শুধু কণ্ঠস্বরেই সীমিত থেমে থাকেননি ইথুন বাবু। শব্দের মাধ্যমেই তিনি রাজনীতির ভাষা বলেছেন স্পষ্টভাবে। বিএনপির রাজনীতির সাথে ১৫ বছর সক্রিয়ভাবে যুক্ত থাকায় তাকে দীর্ঘকাল বিটিভির কালো তালিকায় থাকতে হয়। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো মাথা নত করেননি। নারী অধিকার, ছাত্র জনতার মুক্তির দাবিতে বারবার উচ্চ কণ্ঠে দাঁড়িয়েছেন রাজপথে। সাম্প্রতিক সময়ে তার সংগ্রাম থামেনি। বিএনপির জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পালন কমিটিতে যোগ দিয়ে প্রমাণ করেছেন রাজনীতিব্রতী ও সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে তার প্রতিজ্ঞা অটুট। ১৫ বছর আমরা আন্দোলনে আছি, আমরা ৩৯টা গান লিখছি। ইথুন বাবুর সাফল্যের মূল মন্ত্র মেধা ও প্রতিভার প্রতি অকৃত্রিম সম্মান। তার বক্তব্য, ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ, এটাই ন্যায়ের পথ। ইথুন বাবুর সমগ্র জীবনী দেশ, সংস্কৃতি ও মানবতার মুক্তির জন্য এক অঙ্গীকারবদ্ধ সংগ্রাম। ক্যারিয়ারের কোনো পর্যায়ে তিনি স্বার্থান্ধ হননি। তার গানে, সুরে ও কথায় জ্বলে উঠেছে অনির্বাণ আগুন, প্রতিবাদ ও দেশপ্রেমের অগ্নিশিখা। আর এই জ্যোতি, দৃষ্টি ২৪। দুনিয়ায় মানুষে হাই মানুষ চিনে না।